হ্যালো প্রিয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমরা যাচ্ছি একটা খুব সুন্দর রিসর্টে। তো এই এক সপ্তাহ আগে এটা ওপেন হয়েছে। আর এটার লোকেশানটা হলো আরামবাগ টু ডানকুনি যে অহল্যাবাই রোড, সেই অহল্যাবাই রোডের মধ্যে পড়ে। কৃষ্ণরামপুরটা পেরিয়েই এই রিসর্টটা একদম দুর্দান্ত সাজানো গোছানো। তো আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আর এখন এই সন্ধে হব। তো রাস্তায় বেশ ভালোই ভিড় ছিল, আর যেহেতু এখন পুজোর সবাই কেনাকাটা করতে বেরোচ্ছে। আর এটা আমরা ভিডিও দেখেই এসেছি, আমাদের বাড়ি থেকে খুব কাছে বা দূরে নয়, মাঝামাঝি। এসে দেখি প্রচণ্ড ভিড়, মানে অনেক গাড়ি, তারপর কার সব ছিল, আর মানুষজনের অনেক ভিড়। যেহেতু আমাদের এখানে রিসর্ট প্রথম হলো, তাই সবাইয়েরই একটা দেখার এক্সাইটিং আছে। তো সেই জন্যে কাছে দূরে সবাই অনেক এসছে, এবং প্রচুর চারিদিকে মানে বসার জায়গা নেই, এত ভিড়। আর এখানে একটা বাচ্চাদের খুব সুন্দর পার্ক মতো করা হয়েছে, যে বাচ্চারা যাতে একটু এঙ্গেজ থাকে। এবার আমরা পুরো রিসর্টটাকে ঘুরে দেখব। এইখানে একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ারের মতো করা আছে, যেখানে সবাই উঠে মানে ভিউটা চারিদিকে দেখতে পাবে। আর এখানে একটা রিক্সা করা আছে। আর চায়ের হাটটাও দারুণ সুন্দর, বিভিন্ন রকমের চা, তারপরেতে যে কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত আছে। আর এরম বাঁশের কটেজ টাইপের করা হয়েছে, এইগুলোতে সবাই বসে মানে খেতে পারবে। আর খুবই সুন্দর, আমরা পুরো জায়গাটা ঘুরছিলাম। আর একটা আলো আঁধারির ব্যাপার, খুব যে চড়া লাইট তা নয়, একদম খুব সুন্দর টাইপের চারিদিকটা সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে। আর গাছের তো ভূমিকা খুবই, চারিদিকটা অসাধারণ গাছ লাগানো। আর এখানে একটা ছোট সুইমিং পুল আছে, আর সুইমিং পুলটার এই দিকটাতেই আছে একটা বার্থডে বা অ্যানিভার্সারি বা যে কোনো মিটিং, এই সমস্ত অনুষ্ঠান করার একটা বড় হল রুম আছে, সেটাও খুব সুন্দর সাজানো। আর এই দিকে আছে বিরাট বড় একটা মানে রুম, হোটেল টাইপের, এখানে রুম বুক করে থাকা যাবে। আর আমরা এখানটায় সবাই দেখছিলাম, ছবি তুলছিল, খুবই সুন্দর। আর এখানে একটা ছোট্ট করে একটা মন্দির করা আছে দেখলাম। মন্দিরে আছে এই বিভিন্ন রকমের ঠাকুর আছে, আমি বিশালক্ষী, তারামা, লক্ষ্মীনারায়ণ এই সমস্ত আছে। আর আর্টিফিশিয়াল ঘাস দিয়ে একটা খুব সুন্দর মা আর বাচ্চার একটা স্ট্যাচু করা আছে এইখানটাতে। আর ইচ্ছের কটা ছবি তুলছিলাম, সে তো তুলতেই চাইবে না। আর চারিদিকটা প্রচণ্ড ভিড়, আমরা এদিক ওদিক বেড়ালাম। বেরিয়ে তো ভাবছিলাম যে এখানে বসে খাবো, এইরকম একটা প্ল্যান ছিল। তো হঠাৎ করে এখানে কারেন্ট চলে গিয়েছিল, তারপর সঙ্গেই চলে এসছে। আর এটাই বাঁশ দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করে একটা বড় ডাইনিং হল। আর হোটেলটার নাম হলো হোটেল রোদ্দুর। এখানে ঠিকানাটা আর ফোন নাম্বারটা আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। মেনুগুলো দারুণ ছিল, কিন্তু এখানে সমস্ত টেবিলগুলো বুক ছিল, যার জন্য আমাদের বলছিল ওয়েট করতে। তো এতই গরম, আমরা সেই জন্যে আর ওয়েট করলাম না। আমরা এখান থেকে 2 প্যাকেট খাবার নিয়ে মানে পার্সেল নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে আসার পথে আমরা খাবো বলে গিয়েছিলাম, মানে খুবই একটা এক্সাইটেড ছিলাম যে এখানে বসে একটু খাবো। তো সেই জন্যে আমরা আবার একটা মাঝে আমাদের আরও সুন্দর একটা রেস্টুরেন্ট, আমরা প্রায়ই যাই, সেইখানে গিয়েছিলাম। তো ইচ্ছে এখানে একটু গাড়ি চেপে নিল, আর এই দিক এদিক ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে আমরা দাদার কীর্তি রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টে আমরা আগেও এসেছি এবং আর ভিডিও আগেও আছে। তো এসে আমরা একটু মোমো আর চিকেন পকোড়া এই দুটো অর্ডার করে আমরা খেলাম। তার সঙ্গে এখানে বেশ ভালো ঠান্ডা ওয়েদারটাও ছিল। তো এইগুলোই আমাদের অর্ডারে ছিল, খেতেও দারুণ টেস্টি ছিল। চিকেন পকোড়াটা একদম অন্য স্বাদের ছিল। তো হোটেল রোদ্দুর এবং রায়কিতির দুটো রেস্টুরেন্টই খুবই ভালো। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।